হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইলি। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা। আজকে আবার নিয়ে চলে এসেছি আরও একটু ভিডিও। আর এটা হচ্ছে আজমিরের একটা জৈন টেম্পেলের। তো সেখানেতে যাই, চলো। তো ওপেনিং টাইমটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে কোনো টিকিট নেই। তো যাই হোক, আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি ভেতরে। প্রথমে কি ভাবছিলাম যে জৈন টেম্পেলে তো কি আর দেখবো। তো যাই হোক, তেমন কিছু ভাবলাম দেখার নেই, যে তাও একবার দেখে আসি। তারপরে প্রথমের দিকে এইখানটাতে দেখতে পেলাম যে এখানে দেখো প্রায় 12টা শতাব্দীর যে জৈন মূর্তি রাখা আছে। যাই হোক, এগুলো একটু দেখে নিলাম, দিয়ে আমরা ওপরে উঠে গেলাম। আর ওপরে উঠেই দেখতে পেলাম এখানে কারুকার্যগুলো দেখে তো আমার ভীষণ ভালো লাগলো। তারপরে সামনে চলে এলো এই রুমটা, আর এখানে দেখলাম সবাই এন্ট্রি নিচ্ছে। তো এখানেতে ঢুকতেই তো আমার চক্ষু একবারে ছানা বড়া হয়ে গেল। কারণ হচ্ছে বন্ধুরা, দেখো, এটা হচ্ছে হস্তিনাপুরের পুরো মডেলটা। আর এইখানটা ঢুকে যেন মনে হচ্ছে আমি সোনার খনিতে ঢুকে গেছি। মানে চারিদিকে এগুলো পুরো অরিজিনালি পিতলের তৈরি। তো মানে কালারটা পুরো গোল্ডেন, দেখতেই পাচ্ছ। তো যার জন্য জানা যাচ্ছে সব কিছু এগুলো সোনার তৈরি, আর পুরো ঝলমল ঝলমল করছে। ভীষণ সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল মানে বলার মতো নয়, চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। আর এক একটা জায়গাতে কতক্ষণ ধরে ভিডিও ফটো নিয়েছিলাম, কারণ প্রত্যেকটা মডেল এত সুন্দর লাগছিল আর এত নিখুঁতভাবে, তো মানে মিস করা যাচ্ছিল না। খুব ভালো লাগলো এগুলো দেখে। তো আমি তো নিজেও দেখছি, আর তোমাদের দেখাবো। এই হাতিটা দেখো, মানে বলার মতন এত সুন্দর। আর এটা এখন সামনে থেকে দেখেছি, সেটা কত সুন্দর ভাবতেই পারছো তোমরা। আর এটা হলো কৈলাস পর্বতের পুরো স্ট্রাকচারটা দেখো। আর হাতিগুলো কি অসম্ভব সুন্দর। এরপরেও আছে আরও সুন্দর সুন্দর এই রকমের স্কাল্পচার। তো আমি সেগুলো তোমাদের দেখাবো, চলো আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের ভীষণ ভালো লাগবে, যার মনে হবে পুরো মানে সোনার খনিতে ঢুকে এসেছি। সব সোনার তৈরি জিনিস আছে এখানে। দেখো কত ধরনের এখানে হাতি আছে, হস্তিনাপুর যে হাতিদের মডেল সেগুলো পুরো তুলে ধরেছে এখানে। আর এগুলো হচ্ছে রথ কত রকমের। তো এটা হচ্ছে প্রথমে একতলায় ছিল, মানে গ্রাউন্ড ফ্লোরে। এবার আমরা ওপরে যাব এটা দেখে নিয়ে। তো সেটাও তোমাদের দেখাচ্ছি, চলো। এটা দেখেই মানে বেরোতে ইচ্ছা হচ্ছিল, মনে হচ্ছিল যে আরও কিছু ভিডিও নিয়ে নিই, যদি কিছু মিস হয়ে থাকে আর একবার করে দেখে নিই। জিনিসগুলো এত সুন্দর লাগছিল। তো যাই হোক, আস্তে আস্তে ওপরে গেলাম। আর ওপরে গিয়ে দেখতে পেলাম এক ধারটা একটু আটকানো আছে, ওদের কাজ চলছে। আর এইদিকে দেখো কি সুন্দর কাজ, জানা হচ্ছে পুরো সোনা দিয়ে তৈরি করেছে। যাই হোক, এবারে চলো ওপরে চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে। আর ওপরে কি পেয়ে গেলাম আবারও সেই একই রকম জিনিস, কিন্তু এইখানেতে কাজ দেখে আছে। এখানে কিন্তু আর ভেতরে এন্ট্রি নেওয়া যাবে না, কাজ দিয়ে পুরোটাই ঘিরে দিয়েছে। তো তাই জন্য বাইরে থেকেই দেখতে হচ্ছে, কিন্তু বাইরে থেকে দেখলেও জুম করে আমরা ভিডিওটা নিয়েছি। আর ওখান থেকে তো আমরা আরও সুন্দর দেখেছি, বুঝতেই পারছো। এখানে ওপরে দেখো, ওপরে যে মানে প্রদীপ টাইপের যেগুলো ঝোলানো রয়েছে, এত সুন্দর, মানে এরকম ভাবনা চিন্তা তখনকার দিনের জিনিস, এগুলো অবশ্যই ভীষণ সুন্দর লাগছিল। মানে এখানে না গেলে সত্যি এইগুলো দেখার দেখে মিস করে যেতাম। অসম্ভব সুন্দর প্রতিটা জিনিস বন্ধুরা। এর সাথে জানাই আমি, যারা এখন আমার এই ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার জন্য। আমার ভিডিওগুলো কিছুটা লং হচ্ছে, কারণ আমি পুরো অনেকটা করে মানে যে জায়গায় গেছি সেখানে পুরো কাহিনীটা না তুলে দিলে তোমরা জানতে পারবে না, তাই জন্য সেটা আমি কাটিং করতে পারছি না, তাই জন্য একটু লং হচ্ছে। কিন্তু বন্ধুরা, তোমরা যদি ধৈর্য ধরে দেখতে পারো তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে। তাই বলছি, আমার ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। অবশ্যই হাতে টাইম নিয়ে দেখা শুরু করো, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর তোমরা কাহিনীগুলো জানতেও পারবে। আর যারা আমার চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা ফলো দিয়ে পাশে আছো তাদেরও অসংখ্য ধন্যবাদ। আমিও তোমাদের সকলের পাশে আছি। তোমাদের ভালোবাসা আজ আমি অনেকটা এগিয়ে এসেছি। তোমরা পাশে থাকলে এইভাবে এগিয়ে যেতে পারবো। আর আমি কিন্তু সবার পাশে আছি, পাশে থাকলে পাশে পাবে আমাকে সবসময়। তো চল বন্ধুরা, আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাই। তো ফার্স্ট ফ্লোরটা দেখা কমপ্লিট হয়ে গেল। আর এবার আমরা যাব সেকেন্ড ফ্লোরে। তো ভাবছিলাম সেকেন্ড ফ্লোরে কি পাবো, দেখতে দেখতে ওপরে চলে গেলাম। আর এইখানে গিয়ে দেখো মনে হচ্ছে ওরে বাবা, এই তো পুরো ভেতরটা মানে ঝলমল ঝলমল করছে, এত ঝলমল করছে, মানে বাইরেটা যেহেতু কাজ দিয়া
মানে ঠিকভাবে, মানে তার এত গর্জিয়াস ভাব, ক্যামেরাটা যেন অনেক জায়গায় ঠিকভাবে আসছিলই না। তো যাই হোক, আমরা এদিক ওদিক করে ক্যামেরা নিয়ে প্রত্যেকটা জিনিস আরও জুম করে করে এনে তোমাদের দেখিয়েছি। সত্যি এগুলো যদি পুরো পাবলিক এর জন্য ওপেন টু অল করে দিত, তাহলে হয়তো এই জিনিসগুলো এতটা সুন্দর থাকতো না, নষ্ট হয়ে যেত অনেকটা। আমাদের তো ভীষণ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগলো কি বন্ধুরা, তাই তো? এত সুন্দর সুন্দর জিনিস এখানে না গেলে তো মিস করে যেতাম। আর এটা কিন্তু আমরা আজমিরের যে ট্যুরটা করেছি, এটা শেষে করেছি সেদিন। প্রথমে আমরা চলে গেছিলাম পুষ্কর, তারপরে গেছিলাম সাবিত্রী মাতার টেম্পল, তারপর ওখান থেকে চলে গেছিলাম আন্নাসাগর লেক, তারপরে ফেরার পথে এই জৈনের টেম্পলটা দেখে আমরা ফিরি। মানে এটা সেকেন্ডে আমাদের আজমির ট্যুর। আর তারপর তো একটু টুকটাক কেনাকাটা করা শুরু করি, খাওয়া দাওয়া শুরু করি। আর যেতে যেতে এখানে স্ট্রিট ফুডগুলো খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। তো এবার আমরা যাব একটা মিউজিয়াম। তো মিউজিয়ামটাতে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারবে যে তখনকার দিনে কি থালা বাটি গ্লাস ইউজ করতো, কি গয়না ইউজ করতো, এমনকি তখনকার দেবী বা দেবতারা কেমন দেখতে ছিল সেইগুলোও কিন্তু ওখানে সংরক্ষিত আছে। মানে তখনকার দিনে যে ঠাকুরগুলো পুজো হতো সেগুলো দেখাবো আমি ওইখানে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আমি নিয়ে যাচ্ছি তোমাদের ভেতরে। এটা হলো সেই মিউজিয়ামটা। আর দেখো এখানে কিন্তু টিকিট মূল্য দিয়ে দিয়েছে ইন্ডিয়ানদের জন্য 55 রুপিস। তো যাই হোক, আমার ছেলের লাগেনি। এবারে আমরা ঢুকে গেছি ভেতরে। এই যে আমাদের দুজনের 110 টাকা নিয়ে নিয়েছে, দেখিয়ে দিলাম তোমাদের। বলতে বলতে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। যাই হোক, মিউজিয়ামটা দেখে মনে হচ্ছিল যেন কোনো দুর্গতে ঢুকছি, খুব ভালো লাগছিল। আর এটা একদম শেষের দিকে ঢুকছিলাম, মানে তখন প্রায় আর একটু হলেই সন্ধে হবে হবে। তো একটা ভাবছিলাম যে পুরোটা কমপ্লিট করতে পারবো কি না, যে কত কি দেখার আছে এসে। তারপরে ঢুকতেই চোখে পড়ে গেল এইটা, পধারো মারো দেশ। এটা দেখি ভীষণ ভালো লাগলো, এত সুন্দর রঙ্গোলিটা। তো দেখো, প্রথমে 1 নম্বর রুমেতে আমরা ঢুকে গেলাম। আর ঢুকেই দেখতে পেলাম নানান রকমের মানে পিকচার দেওয়া রয়েছে এখানে। তো এগুলো আমার খুব একটা ইন্টারেস্টেড লাগেনি, তো তাও তোমাদের জন্য একটু ক্যাপচার করে নিয়েছি যে যদি তোমাদের ভালো লাগে। তারপরে ঢুকে গেলাম এখানেতে। এখানেতে আছে তখনকার দিনে ইউজ করা, দেখো ফুলদানি, এগুলো ভেঙে গেছে কিন্তু তারা সংরক্ষিত করে রেখেছে। গ্লাস, প্রত্যেকটা জিনিসই তখনকার দিনে ব্যবহার করা জিনিস। এই মন্দিরটা হচ্ছে বড় জলের পাত্র। এই দেখো নানা ধরনের পাথর, এটা হচ্ছে ইট, এরকমের ইট ইউজ হতো। নানা ধরনের পাথর রয়েছে দেখো। এই দেখো এখানে মশলা করা হতো, সব নাম দেওয়া আছে কিন্তু অতটা জুম করে ধরা সম্ভব হয়নি, কারণ অনেক বড় গ্যালারি। তো শেষ হয়ে যাবে টাইমটা, আমাদের টাইম হাতে খুব কম ছিল। এখানে আছে নানা ধরনের মূর্তি, মানে কত কি যে আছে তোমাদের বলে আমি শেষ করতে পারি। এইখানে দেখো কিছু আছে জুয়েলারি। তো এই জুয়েলারিগুলো পুরোই আলাদা ধরনের, তো এগুলো বেশ ভালো লাগলো। তো এবার কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাব সেই মানে তখনকার দিনে যে ঠাকুরগুলো পুজো হতো সেই ঠাকুরগুলোর কাছে। তো চলো এটা দিয়ে বেরিয়ে আমরা এটা থেকে সোজা গেলেই আমরা চলে যাবো সেই জায়গাটা। আর এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড মানে ঢুকলেই তোমরা দেখতে পাবে কিভাবে হচ্ছে, গেলেই দেখাবো। চলো প্রত্যেকটা ঠাকুর দেখাচ্ছি, আর তার পাশে দেখো নাম দিয়াই রয়েছে। তো এখানে এরা আবার একটুখানি ফটো তুলবে বলে দাঁড়িয়েছিল, আমাকে আবার ফটো তুলে দিতে হলো। যাই হোক, তারপরে আমি এগিয়ে গেলাম আর তোমাদের জুম করে করে আমি ঠাকুরের নামগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে শিব, এটা বিষ্ণু আর লক্ষ্মী। এই দেখো এটা সূর্য দেবতা তখনকার দিনের। এটা বিষ্ণু, বিষ্ণুর যে কতগুলো রূপ দেখিয়েছে, মানে অনেক বিষ্ণুর রূপ বেশি রয়েছে এখানে। দেখো কৃষ্ণা, মানে অর্ধেক তো আমিও তখন তাড়াতাড়ি করে দেখেছি, কিন্তু বিষ্ণুরই বেশি রূপ আছে। গণেশ কিছু তো তোমরা দেখেও চিনতে পারছো। আর এটা কত পুরনো যে এই ঠাকুরগুলো, সেগুলো দেখে বুঝতেই পারছো। দেখেছো বিষ্ণুর কত রূপ, বেশিরভাগে এখানে বিষ্ণু আছে। এটা ব্রহ্মা। এই হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড, এটা কিন্তু সবসময় এরমভাবে চলছে। তো যারা যারা দেখছে তো এখানে বসে পড়ছে, বসার জায়গা আছে আর বসে দেখছে, কিন্তু এরমভাবে লাইট অ্যান্ড সাউন্ড দেখার কোনো মজা হয় না। দেখো এখানে আমি ফাঁকা পেয়ে একটুখানি ফটো তুলে নিলাম আর তারপরে চলে গেলাম তার পাশের রুমে, কারণ এই রকমের অনেক ঠাকুর রয়েছে। আর এটা যেহেতু তখনকার সময়ের, তো এগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল, একটাও মিস করতে ইচ্ছা হচ্ছিল না। আমার হাজব্যান্ড বলছে দূর এত কি তুলছো, এগুলো এগুলো ভালো লাগবে না দেখতে।
কিন্তু আমার মতন যারা আছো যে হ্যাঁ তখনকার দিনে জিনিসপত্র দেখতে ভালোবাসো বা পুরনো বাড়ি যেতে ভাল লাগে, পুরনো দিনের জিনিস দেখতে ভাল লাগে, তাদের কিন্তু এটা খুব ভাল লাগবে। তো আমি যেহেতু এগুলো খুব ভালোবাসি তাই জন্য আমি কোনোটাই মিস করিনি, প্রত্যেকটাই তুলে এনেছি। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না বন্ধুরা। এরপরের ব্লগে আমি নিয়ে আসবো তারাগড় ফোর্টের ভিডিও। সেখানেতে এক কাহিনী আছে, সেই কাহিনীটা মানে খুবই দুঃখের কাহিনী, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। রাজস্থানের ব্লগ মানে আমি করেছিলাম, আমার 16 দিনের ট্যুর ছিল, সেখানেতে আমি যত ফটো ভিডিও করেছি তো প্রত্যেকটা তার সাথে অনেক কিছু কাহিনী জুড়ে আছে। আমি সেখানে যাওয়ার আগে অনেক কিছু নিজে গুগল সার্চ করে দেখে গেছি, ইউটিউব থেকে দেখেছি, সব জায়গায় জেনে তারপর জায়গাটায় গেছি আর গিয়ে সেইভাবে ভিডিওগুলো করেছি আর তোমাদের জন্য এখন রেডি করছি সেই ভিডিও আর আপলোড করছি। আশা করছি তোমাদের ভালো লাগছে, কারণ তোমাদের থেকেও কিন্তু আমি অনেক ভালোবাসা পাচ্ছি। আমি জানতে পারছি যে হ্যাঁ তোমাদের ভালো লাগছে, এটাই আমার সাকসেস যে হ্যাঁ তোমাদের ভালো লাগছে। আমি যে সেই কাহিনীটা কেটেছি রীতিমতো খাতা পেন নিয়ে বসে, এই নোট নিয়েছি ওই নোট নিয়েছি, এত যে কেটেছি সেখানে বেড়াতে যাওয়ার আগে, সেটা এখন আমার সফল হচ্ছে, এটাই আমার ভালো লাগছে। দেখো আমার ছেলের তো এই কামানটা খুব ভালো লেগেছে আর ও এটা স্লিপ বানিয়ে ফেলেছিল, তো স্লিপ খাওয়ার জন্য এরমভাবে বসে পড়েছে, একটু একটু করে এগোচ্ছিল যে যদি স্লিপ খাওয়া যায়। যাই হোক ও একটু মজা করে নিল। তো আমাদের দেখা হয়ে আছে, এবার আমরা রুমে ফিরবো, ভীষণ টায়ার্ড লাগছিল। তো চলো বন্ধুরা এবারে ফেরা যাক রুমে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে ফিরে আসছি আমি আবার পরবর্তী ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা।